আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করে দিই। এই জন্যই তো আমার নবী বলেন, আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। আল্লাহ হলো হাকিকি, আমার নবী হলো আতাই সূত্রে মালিক। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়, নবী গো, এই নদীর পানির মধ্যে ঢেউ আসি, ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছে, পানিগুলো দেখতে বরফের চাইতে আরো স্বচ্ছ। এই বান্দাদেরকে পানি দিব হাউজে কাউসারের পানি, আর ওই বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের খোঁজের পানি। বান্দা দুইটা ভাগ হয়ে যাবে, একজনের গজবের পানি, আর একজনের রহমতের পানি। ওই গজব, ওই যে যারা পাইছে তারা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলাম। দুইটা ভাগ কইরা এদেরকে তুমি পান করাইলা হাউজে কাউসারের পানি, আর আমরা পান করাইলা তুমি জাহান্নামের খোঁজের পানি। কেন গো? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হ্যাঁ বান্দারা, এই বান্দাগুলোকে জানাচ্ছি, এদেরকে আমি বলছিলাম দিনের বেলা খাইস না, পুরা দিনের বেলা খাই নাই, আমার হুকুম তামিল করছে। ওদেরকে বলছি পানাহার করিস না, পুরা পানি পান করে নাই। ওদেরকে বলছি ফাহাসা কাজ করিও না, ওরা ফাহাসা কাজ করে নাই। হ্যাঁ বান্দারা, আমার বান্দাগুলো গলা শুকায় গেছে, প্র্যাকটিকের সঙ্গে লেগে গেছে, আমার বান্দারা খায় নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার বান্দারা খায় নাই। আমি আল্লাহর প্রেমের রঙে তারা প্রেমিক হয়ে গেছে। ও বন্ধু, আমার বান্দারা আমার ঘরে খায় না, বিসর্জন দিয়েছে। আজকে এই ময়দানে পানির দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইছি। আজ তোরা দিনের বেলা খাইয়া আমার পিতার লঙ্ঘন করে দিস, বের হয়ে যা। আল্লাহ সেই দিন লজ্জা বোধ করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াসতাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, বের করে দিবেন। দুনিয়ার ইজ্জাত জমিনে কেমনে বেরোজগারগুলা যায় আমার বুঝে আসে না। মনটা তো চাই বেরোজগারগুলোর একটা ধাক্কা মেরে বাড়ি ফিরে দেই, আর বুঝে দেই ও বেরোজগারের গোষ্ঠী সাদা পাঞ্জাবি লাগাইয়া, সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা লুঙ্গি খেসাইয়া নাতির হাতের মধ্যে দুইটা দুইটা ইজ্জার প্রথম কাতারে বসো, মনটা ছাড়িয়া তৃতীয় বাড়ি ফিরে দেই। শুধুমাত্র ইজ্জত করে কিছু কই না, না রোজা রাখা ঈদের ময়দানে যা। আজকে বুঝাইয়া দিয়া যায় শ্রীমঙ্গলবাসীরে, রোজার ঈদ সবার জন্য না, রোজার ঈদ শুধুমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? শেখ শাহিন সাহেবের আব্বা শেখ সিরাজ সাহেব কেন্দ্রিক প্রবাসী, শাহিন কেন্দ্রিক প্রবাসী দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 5,000 টাকা। মারহাবা।